দর্শক, রাজধানীতে জমে উঠেছে ভোটের প্রচার। সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আপনি তো সকাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন, এখন কি অবস্থা দেখছেন, কেমন চলছে প্রচারণা? রুবা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের মোড়ে। আমার পিছন সাইডে রয়েছে নিউ মার্কেট। সকাল থেকে আমরা এই ঢাকা 10 আসন ঘুরে বেরিয়েছি। ঢাকা 10 আসনে মোট 4টি থানা রয়েছে। 4টি থানার মধ্যে প্রায় 4 লাখের মতো ভোটার রয়েছে, যাদের দোরগোড়ায় যাচ্ছেন প্রার্থীরা এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে তাদের কাছ থেকে তারা ভোট চাইছেন। সকালে আমরা এই মোড় থেকেই আসলে ঢাকা 10-এর যে 11 দলীয় জোটের প্রার্থী জসিমউদ্দিন সরকারের প্রচারণা আমরা পেয়েছিলাম। সেখানে তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন, ইলেকশন কমিশন থেকে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়েছে, তিনি আসলে এখানে অভিযোগ করেছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আসলে এই মুহূর্তে বিরাজ করছে না। পাশাপাশি তাদের প্রচারণায় যে হামলা হচ্ছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, সেজন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যারা এই নির্বাচনী প্রচারণায় হামলা করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য, তাদের গ্রেফতার করার জন্য। পাশাপাশি এই এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, সেগুলো সমাধানের জন্য প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন। একটি বিষয় আপনাকে বলে রাখি যে এটি একটি বাণিজ্যিক এলাকা। এখানে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোডের মতো বাণিজ্যিক এলাকা রয়েছে, যেখানে বারবারই কিন্তু এখানকার যে প্রার্থীরা রয়েছেন, তারা বারবার কিন্তু একটি কথা বলছেন, যেহেতু এটা একটি বাণিজ্যিক এলাকা, সেহেতু এখানে যে বিজনেস যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটটি তারা ভেঙে দিবেন যদি তারা নির্বাচিত হয়ে এই এলাকার এমপি হতে পারেন। পাশাপাশি যে রাস্তায় যে চাঁদাবাজি হয় এবং ফুটপাতে যে চাঁদাবাজি হয়, সেগুলো বন্ধের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চাঁদাবাজি বন্ধ করে এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা তারা তৈরি করবেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দুইজন প্রার্থী, এই এলাকার এই ঢাকা 10 আসনের যে প্রধান দুই প্রার্থী রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা কিন্তু এই বিষয়গুলোর উপর জোর দিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রুবা। সুমন, আপনাকে ধন্যবাদ।